আজকে আর কালকে দুদিন ব্রত মাহাত্ম্য বলবো। গোবিন্দের তখন বাল্যকাল। বাল্যকালে শ্রী গোবিন্দ তাড়ন ভৎসনের শিকার মায়ের। স্বভাবতই ইহজগতেও দেখা যায় বাল্যকালে কিন্তু সন্তান পিতামাতার অধীনে থাকেন। তো এখন এখানে কিন্তু যার বাল্যকাল তিনি কিন্তু সাধারণ জগতের পুত্র নন। দেখবেন বেদান্তে আছে পিতামহস্য জগত মাতা ধাতা পিতামহ। পণ্ডিতমশাই, কৃষ্ণই জগতের পিতা, কৃষ্ণই জগতের মাতা, কৃষ্ণই জগতের ধাতা, কৃষ্ণই জগতের পিতামহ। দেখুন এই যে কথাগুলো বলা হলো, কিন্তু যদি তিনিই সর্বেশ্বর হন তাহলে মায়ের হাতে মার খায় কেন? এটা তো একটা প্রশ্ন। ভগবান মায়ের হাতে মারও খেয়েছেন, লাঠি দিয়ে ভয়ও দেখিয়েছেন। কারণটা কি? দেখবেন শ্রীল রূপগোস্বামীপাদ তিনি কিন্তু এর কারণ সম্পর্কে বলেছেন। তিনি বলছেন যে জগত ধাতামপি ঈশ্বরো স্বয়মেব কৃষ্ণম। জগতের ধাতা এবং বিধাতা একমাত্র কৃষ্ণ। তাহলেও জগতের বিধাতা যিনি, তত্ত্বে তিনি কৃষ্ণ, কিন্তু লীলাতে তিনি শিশু। তত্ত্বে ভগবান আর লীলার বেলায় শিশু, এ কথা ঠিকই। আচ্ছা, কিন্তু ভগবান তত্ত্বেই থাকলেন না কেন? তত্ত্বে থাকে তার গ্র্যাভিটি ভালো বেশি থাকতো, ঠিক নাকি? ভগবান যদি তত্ত্বে থাকেন তাহলে কিন্তু তার ভগবত্তার গৌরব অনেক বেশি হতো যদি সবার জন্য লাঠি ধরে থাকতেন। কি ভারতের প্রধানমন্ত্রী, কি রাষ্ট্রপতি, তারাও তো একদিন মায়ের ছেলে ছিল নাকি? তারাও কিন্তু মায়ের তাড়ন ভৎসন ভোগ করেছে। ইহ জগতের কথা। এটা কি জানেন? রসবৈচিত্র্যের বৈশিষ্ট্য এটা। যেমন আমরা বাৎসল্য রসের দিকে তাকাই, ভগবান বাৎসল্য রসের একটা আবেশ ছিল কৃষ্ণের কাছে। দেখবেন রস ছাড়া কখনো আনন্দ হয় না। কি বলেন? রসানন্দ লব্ধেই ভবতি, এখানে বলা আছে। রসের মধ্যেই আনন্দ। কিন্তু বেদান্তের একটা কথা, গোপাল তাপনী উপনিষদে একটা কথা আছে, ভগবান কিন্তু রসবৈষ। তিনি রস, আবার তিনি রসানন্দ, আবার তিনি রসসম্ভোক্তা। তিনটেই তিনি। এই যে দামবন্ধন লীলা, এটা কিন্তু সর্বতত্ত্বের উৎস ভগবান কৃষ্ণের রসসম্ভোগ, একে আমরা বলি রসসম্ভোগ। কীরকম দেখুন লীলার চমৎকারিতা কীরকম। একদা এখানে আমরা দেখতে পাচ্ছি যে দশম স্কন্ধের নবম অধ্যায়, শ্লোক ধরে যদি সবগুলো বলি তাহলে আজকে তো আর পড়া যাবে না, কিন্তু শ্লোক তো কিছু বলতেই হবে। আর একটা কথা, ভাগবতে শ্লোক না বললে আনন্দ হয় না। অনেকে আছেন গল্পের ছলে বলে গেলেন, সেটা এক জিনিস,
কিন্তু গ্রন্থকে অবলম্বন করে বলাটা হলো বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, এখন সেই কথায় আর না, সেটা গিয়ে সেটা কথা বলবো। রসটা তো শেষকালে, আগে না। আচ্ছা, দেখবেন এখানে সুখদেব গোস্বামীপাদ মহারাজ পরীক্ষিতকে এই প্রসঙ্গ বলছেন, হে মহারাজ, ভগবানের চাতুর্য দেখবে। কিরকম চাতুর্য? বলে কি ব্যাপার? বলে তিনি ভয়ে জুজু হয়ে যান, একদম মায়ের ভয়ে। কি করে? বলে যাকে দেখলে ভয় পর্যন্ত ভয় পেয়ে পালিয়ে যায়, তিনি আবার মায়ের কাছে ভীত হয়ে পড়েন। কি করে হয়? ভয় যেখানে যাকে ভয় পায় তার আবার ভয় কেন বলুন তো? এটাই হলো আস্বাদন চমৎকারিত্ব, আস্বাদনের বৈশিষ্ট্য, আস্বাদনের শ্রেষ্ঠতা। এখানে বলছেন, একদা গৃহদাসীষু যশোদা আনন্দকেহিনে কর্মান্তর নিযুক্তেষু নির্মমন্ত স্বয়ং দধি। এখানে আমি সবগুলো শ্লোক বলবো না, মূল কটা শ্লোক বলবো, যদি অবশ্য মনে থাকে তাহলে। একদা মানে এক সময়। কোন সময়? কার্তিক মাসে। শব্দটা একদা আছে বটে, টিকাকাররা এটাকে পরিষ্কার করে দিয়েছেন। একদা মানে বৎসরে যে কোনো সময় হলে হতে পারে, এটা অর্থ এরকমই হবে, কোনো এক সময়েতে বৎসরের মধ্যে। বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত যে কোনো মাস হতে পারে। কিন্তু একদা শব্দটাকে আমাদের সনাতন গোস্বামীপাদ শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের টিকায় তিনি কিন্তু বলেছেন, না, একদা মানে সে অর্থ হবে না। তাহলে একদা একাদশ্যাং তিথৌ, একদা মানে তিথিটা ছিল একাদশী। একাদশী থেকে কিন্তু নিয়ম সেবা আমাদের আরম্ভ। আজকাল অবশ্য অনেকে পূর্ণিমার থেকে করছেন, সেটাও হরিভক্তি বিলাসে আছে। কিন্তু এখানে কিন্তু সনাতন গোস্বামী কিন্তু একাদশীর কথা বলেছেন। এখানে দেখবেন একাদশ্য নভোজনম, একাদশী তিথিতে কোনো ভোজন ক্রিয়া থাকে না তেমন, মানে যাকে বলে পেট পূরণ, আরটা বাংলা করে বলি পেট পূজা। একাদশীর দিন কিন্তু ওটা হবে না। শাস্ত্রে নির্জলা করার বিধানই আছে, কিন্তু কলিহত জীবটা আমরা খালি পেটে থাকলে হরিনাম ভুল হয়ে যায়, ঠিক নাকি? খালি পেটে থাকলে হরিনাম মনে থাকে না, আর না হলে শরীর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। এরকম হয় কি না? শাস্ত্রকার সনাতন গোস্বামীপাদের টিকা আমরা দেখব, তিনি বলছেন যে না, না খেয়ে ঘুমিয়ে থাকার থেকে কিছু খেয়ে হরিভজন করা ভালো। কিছু খেয়ে মানে যে দ্রব্য আহার করলে কখনো ব্রত নষ্ট হয় না, সেই জাতীয় বস্তু আহার করতে হবে। সেটা কি? যেমন ধরুন ফল। ফল প্রসঙ্গ এসছে, কিন্তু বলতে সময় দরকার তো। যাই হোক, সব ফল আবার গ্রহণযোগ্য নয়। বৃন্দাবনে পিলু ফল কিন্তু একাদশীর দিন ভোজনের সব থেকে প্রিয় ফল, পিলু ফল। আপনারা পিলু ফল দেখেছেন? পিলু ফল খেয়েছেন কোনোদিন? পিলু ফলটার রং হলো লাল, আমি খেয়েছি, বৃন্দাবনে গিয়ে খেয়েছি পিলু ফল, আর খুব সুমিষ্ট। আর একটা মজার কথা, পিলু ফল মিষ্ট হলো তা খেলে সুগার হয় না, বুঝছেন? আমাদের তো মজা, বুঝছেন? এক ব্রজবাসীর বাড়িতে গিয়েছিলাম, সেদিন ছিল একাদশী। তিনি বললেন, বাবা बाबा एकादशी करते हैं ना? हाँ बाबा, मागो हम तो एकादशी करते हैं, जरूर करते हैं। ठीक है बाबा, तो पिलू लीजिए, दीजिए पिलू। আমি আঁচল পাতলাম, দিয়েছে পিলু। উনি দেখলাম একটা বাটি করে এতগুলো পিলু ফল আমাকে দিয়ে দিলেন।
শুনুন, বৃন্দাবন মানেই কিন্তু প্রসাদ। বৃন্দাবন হচ্ছে প্রসাদ। প্রসাদ মানে কৃপা, সহজার্থ কৃপা। বৃন্দাবনে যেটা পাওয়া যায়, গাছের কলাটা হয়ে আছে, সেটাকেও যদি বাগানে দাঁড়িয়ে তুলে নিয়ে যদি হে রাধে তুমি গ্রহণ করো বলে ভোজন করা যায়, এটা প্রসাদ বলা হচ্ছে। কিন্তু বিগ্রহ থাকলে ওরকম চলবে না। বিগ্রহ সেবার নিতে হচ্ছে যে ভগবানকে অর্পণ করে তারপর খেতে হবে। আপনারা যেন কাল থেকে বাজার করতে গিয়ে বাজারেই খেয়ে প্রসাদ খেয়ে আসবেন না, বুঝছেন না? এটা চলবে না। ভগবানের সেবা যখন করবেন তখন খেয়াল করতে হবে যে ভগবানকে না দিয়ে খাওয়া উচিত নয়। এখানে কিন্তু বলছেন যে একদা গৃহদাশিসু যশোদানন্দগৃহিণী। নন্দগৃহিণী যশোদা একদিন তিনি কর্মান্তরণযুক্ত আসু। তিনি তার কাজটা কি, যশোদার কাজ কি? প্রথম কাজ হলো গোপালের দিকে লক্ষ্য রাখা। আচ্ছা, কিন্তু এখানে কর্মান্তরণে যুক্ত আসু বলা হচ্ছে কেন? কর্মান্তর মানে একাধিক কর্ম, এটা বহুবচনান্তক পদ। একাধিক কর্ম, একাধিক কর্ম তিনি করতেন। কিন্তু রাজঘরণী হলে কী হবে? তিনি কিন্তু সংসারের কাজও করতেন, মা যশোদা। এখন কী হলো জানেন? কর্মান্তরণযুক্ত আসু সংসারে নানা প্রকার কাজ থাকলেও তার একটাই প্রধান কাজ হলো গোপালকে দেখে রাখা, এটা প্রধান কাজ। কিন্তু সে কী করলেন? তিনি দেখুন, নির্মমন্ত স্বয়ং দধি। বৃন্দাবনে এখনো পর্যন্ত কিন্তু দধি মন্থনের রেওয়াজ আছে এখনো। আমাদের পশ্চিম বাংলায় দধি মন্থনের তেমন রেওয়াজ নাই। আছে মশাই? দেখা যায় না। তবে কি মেদিনীপুরে আমি দেখেছি দধি মন্থন করেন কেউ কেউ, এখনো হয়। হ্যাঁ, নির্মমন্ত স্বয়ং দধি, লোক দিয়ে দধি মন্থন করছেন না, নিজেই দধি মন্থন করছেন। দধি মন্থন করার উদ্দেশ্য কি জানেন? দই থেকে যে মাখনটা উঠবে সেই মাখনটা আমার গোপালই ভোজন করবে, এটা হলো উদ্দেশ্য। তাই আর কি? আচ্ছা, দধি মন্থন কত প্রক্রিয়া থাকে। কি প্রক্রিয়া? একটা হাঁড়ি দরকার, দধি দরকার, লাঠি দরকার, একটা দণ্ড দরকার। কিন্তু মন্থন করতে গেলে মন্থন দণ্ড দরকার, আর একটা দড়ি দরকার। এরকম করে ধরে এরকম করে ঘোরায়, তাই তো? এটা মন্থন হয়, মাখন ওঠে দধির থেকে। কিন্তু জানি যশোদার কাজ দেখুন, জানি হোক গীতা আনি তদ বাল অচরিতা আনি চ। দেখুন এখানে দধি নির্মন্থন কালে স্মরন্তি তন্ন গায়ত। মা যশোদা শুধু দধি মন্থন করছেন না, তাহলে জানি হোক গীতা আনি, বুঝছেন? বিভিন্ন রকমের গান গাইছেন। কি গান? কি গান? হ্যাঁ, ভাট গান বলা হয় তাকে, মানে গ্রাম্য গান। ভাট গান গাইছেন। হ্যাঁ, লোকগীতির মতো, তবে ভাট গানের সুর কিন্তু লোকগীতির নয়। আচ্ছা, যাই হোক, জানি হোক গীতা আনি, দধি মন্থন করছেন আর গান গাইছেন। কার গান গাইছেন? তদ বাল চরিতা আনিচ, নিজের ছেলের মহিমা নিজেই গাইছেন। কেমন দেখেন না, মায়েরা যখন বাচ্চাদের ঘুম পাড়ায়, আমার সোনা ঘুমায় রে, কি বলে না, কী কী সব কথা, ঠিক নাকি? আমি ভুল বলেছি না? বললে বলবেন। কি বলে? তো ছেলেকে ঘুম পাড়াচ্ছে, এটা আদরের কথা। কিন্তু একটা কথা হলো এখানে যে তৎ বাল চরিতা আনিচ, নিজের ছেলের মহিমা নিজেই গান করছেন। কিন্তু আজকে সে গান গাওয়ার সময় নেই আমার। যদি সুযোগ পরে পাই, মায়ের গান আমার দু চারটে জানা আছে, অবশ্য সেটা হিন্দি, বাংলা নয়। যাই হোক, সেটা শোনাব পরে। দধি নির্মন্থন কালে স্মরন্তি তন্ন গায়ত। তিনটে কাজ একসঙ্গে হচ্ছে। দেহ দিয়ে মন্থন চলছে,
মনে গোপালের চিন্তা করছেন আর মুখ দিয়ে প্রাণ ভরে গোবিন্দের মহিমা কীর্তন করছেন। কায়, মন আর বাক্য তিনটে একসঙ্গে কাজে লেগেছে। আর আচ্ছা, কি পড়েছেন তিনি? বসনে কি আছে, পড়া কি আছে? ক্ষৌমং বাসং পৃথুকটি তটে, এখানে পরিষ্কার করে বলা হচ্ছে বিভ্রতি সূত্র নথ্যা। দেখুন, এখানে বলা হলো যে ক্ষৌমং বাস মানে পাটের কাপড়। এখানে কিন্তু পাটের কাপড়ের উল্লেখ নাই। মূল শ্লোকে বলা হচ্ছে তাই পাটের কাপড়ের সঙ্গে পৃথুকটি তটে মানে কোমরে কি করেছেন এখানে? বিভ্রতি সূত্র নাথ্যাম, তার মানে সুতো লাগানো আছে সেই কাপড়ের সঙ্গে। কি বুঝবেন এখানে? হ্যাঁ, ঘাগরা। যশোদা দেখবেন বৃন্দাবনের ব্রজমাই যারা, তারা কিন্তু কাপড় কম পরেন, তারা ঘাগরাই বেশি পরেন। ঘাগরা একটা ওড়না, এইটাও তাদের সম্পত্তি। মা যশোদা সেরকমই করছেন। কি করছেন এখানে? না, বিভ্রতি সূত্র নাথ্যাম, সুতো বাঁধা আছে যে কাপড়ে, তা আবার পাটের কাপড়। পাটের কাপড় মানুষ কখন পরে? পুজোর সময়, তাই তো? দুর্গা পুজোয় নয়, গৃহকার্যে যখন আমরা পূজা আদি করি তখন পাটের কাপড় পরে ঠাকুরের সেবা করি, শুদ্ধ কাপড়। আচ্ছা, কিন্তু কথা হলো এই ক্ষৌমং বাস পরার দরকার কি ছিল তার? ওটা পাটের কাপড় হলো শুদ্ধ কাপড়। পৃথুকটি তটে বললেন বেঁধেছেন তো ওই কি কয় ঘাগরাটাকে, ঘাগরাটাকে বেঁধেছেন। ঘাগরাটা বেঁধে নেই পুত্র স্নেহ কৃত কুচ যুগম, তার মানে এখানে কিন্তু গোপাল দুষ্টুমি করছিলেন। গোপালকে বললেন তুই এক কাজ কর, দধি মন্থনও করি আর তোকেও কোলে নিয়ে রাখি, নাহলে তুই শয়তানি করবি, তোকে ওরম ছেড়ে দেওয়া যাবে না। কী করলেন এখানে? দেখুন, এখানে বলা হলো যে পুত্র স্নেহ কুচযুগং জাত কম্পঞ্চ শুভ্র। এখানে বলছেন যে জাত কম্পঞ্চ শুভ্র, ওই যে দধিমন্থন হচ্ছে না, ওর কিন্তু একটা কম্পন হয়। কিন্তু এখানে বলতে গিয়ে গ্রন্থকর্তা বললেন রজ্জাকর্ষ সমভুজ চলত কঙ্কনৌ। হরিবল। এই যে যখন মন্থন দণ্ডটা এরকম করে টানছেন তখন কিন্তু সমভুজ চলত কঙ্কনৌ, হাতে যে কঙ্কন ছিল সেই কঙ্কনগুলো কিন্তু ঝনাত ঝনাত করে বাজতে আরম্ভ করল। এই যেন মুখে আছে গান আর হাতে আছে বাজনা। কি হলো? গানের সঙ্গে বাজনা যেমন সমান তালে চলে, সেই রকম যশোদার মুখের গান আর হাতের বাজনা ওটা দুটো সমান তালে চলতে লাগলো, তালে তালে বাজনা বাজছিল। আর কি হলো না, এখানে বললেন যে জাত কম্পঞ্চ শুশ্রু। একটা কথা বলি, মায়ের কিন্তু স্তনদুগ্ধটা এটা কিন্তু সবসময়ের জন্য থাকতো। জড়জগতের মায়েদের একসময় কিন্তু স্তনদুগ্ধ সন্তানের মানুষ করার পর স্তনদুগ্ধ থাকে না। থাকে কি? থাকে না। কিন্তু যশোদার 12 মাস ছিল। কারণ একটাই, বিধাতা তাকে 24 ঘন্টার জন্য দুধ দিয়েই রেখেছে। কারণ হলো গোপালের খাবার সুবিধার জন্য। এইটা আরেকটা কথা, যিনি দুগ্ধ পান করবেন তিনিই তো বিধাতা। আবার কি অন্য কোনো বিধাতাকে এখানে কাজে লাগাতে হয়? লাগাও না। এখানে কি হচ্ছে? এখানে বলছেন যে রজ্জাকর্ষ সমাদ্ভুজ চলত কঙ্কনৌ ছিন্নাং বাক্ত্রাং কবরেরই বিগড়িতং নির্মবন্ধু। দেখুন, ছিন্নাং বক্ত্রাং, মা তো এরকম করে দধি মন্থন করছেন, তো তার ঘাম হয়ে গেছে। ছিন্নাং বক্ত্রাং, ঘাম হয়ে গেছে। কার্তিকে মাসে শরীর দিয়ে ঘাম ধরছে। কিসের জন্য? পরিশ্রমের জন্য। এই জন্য এখানে বললেন। আর কি হলো? কবরের মালতী, মাথায় করবী ফুলের খোঁপাতে চারদিকে ফুল লাগানো ছিল। ফুল লাগানো, আজকাল দেখেন না
খোঁপায় ফুল দেয় না, এরকম ঝুলিয়ে দেয় ওদিকে, দেয় না বিয়ে বাড়িতে গেলে। বৃন্দাবনে কিন্তু এরকম রেওয়াজ নেই। বৃন্দাবনে 12 মাসের জন্য মায়েরা ফুল ব্যবহার করেন। এই জন্য এখানে কিন্তু বলে দেওয়া হলো যে গা ঘামছে, এ কথা সত্য, কিন্তু এই কবরীর বিগলিত, তার মানে গোপালকে সামলিয়ে দধি মন্থন করতে গিয়ে কি হলো, হরিবল। এই যে এখানে দেখে বলছেন যে মালতী নির্মমন্থ, মালতী ফুল লাগানো ছিল এখানে, কবরী মানে খোঁপাতে লাগানো ছিল, আর এই মালতী ফুল এক একটা ছিঁড়ে ছিঁড়ে এরকম মাথা এরকম হচ্ছে, তো এরকম করছেন। সেই সময় ওই ফুলের মালাটা খুলে খুলে মাতা যশোমতীর পেছন দিকে চরণে গিয়ে পড়ছে। কি ব্যাপার, পায়ে কেন পড়ে ফুল? হরিবল। বলে চিন্তা করে দেখলে, ফুল চিন্তা করে দেখলো যে ভক্তের চরণ ছাড়া আমার আর কোনো গতি নাই। ভগবানকে পাবার, আমার যদি ভগবানকে পেতে হয় বা ভক্তের চরণে যেতে হয়, তাহলে আগে ভগবানের চরণে যাওয়ার আগে ভক্তের চরণে কিন্তু আশ্রয় নেওয়া দরকার। ওই জন্য খোঁপার ফুলগুলো সবই কিন্তু চরণে গিয়ে পড়ছে। কিন্তু কথা এখানে একটুখানি কিরম মনে হচ্ছে না কথাটা? পা তো আছে এরকম, খোঁপা আছে পিছনে, ওই খোঁপাটা পেছনে গিয়ে পড়াছে, ফুল তো পেছনে গিয়ে মাটিতে পড়ে যাওয়ার কথা, পায়ে পড়ার কথা না। কিন্তু না, টিকাকার অভিমত প্রকাশ করেছেন ফুলগুলো মাথায় গোল করে লাগানো ছিল, এখান থেকে যে ফুলগুলো পড়ছিল, এদিক দিয়ে যে ফুলগুলো পড়ছিল সেগুলো পড়ে এসে চরণেই পড়ছে। কিন্তু পিছনে যে ফুলগুলো পড়ছিল সেগুলো সবাই কিন্তু চরণে আশ্রয় পায় নাই। তাহলে কেউ পেল আর কেউ পেল না কেন? তার কারণ একটাই। কি আশ্চর্য! ফোনটাকে বন্ধ করুন না। কি করতে পার্শ্বতে এসছেন? আজকাল স্টাইল হয়ে গেছে ফোন, বুঝেছেন? ফোন চালাতে পারে না, কিন্তু ফোন নিয়ে বগলে নিয়ে ঘুরছে, বুঝছেন? সেদিন এক মা এসছেন, বুঝেছেন, এইখানে ফোনটাকে গুঁজে রেখেছেন, এখানটা গুঁজে রেখেছেন। আমি বললাম ওই দেখুন আবার বাজছে, একে আপনি কি আলাদা করে গান তুলে নিচ্ছে এখন গাই শুনবেন বলে? ভাইব্রেট বোঝে কি যার কাছে ফোনটা আছে? কি বলবো এইসব কথার পাঠের মধ্যে, এগুলো হলো রসভঙ্গ হয়ে যাচ্ছে। আচ্ছা দেখুন কি অবস্থা বলছেন এখানে, সিন্নাং বক্ত্রং সমাবুজ চরৎ কঙ্কনোরিন মমন্থ। এখানে বললেন যে ওই যে ফুলগুলো চরণে কেউ পড়েছে কেউ পড়ে নাই। কারা পড়ল? যাদের পূর্বজন্মার্জিত ভক্তি উন্মুখী সুকৃতি আছে তারা। যাদের সুকৃতির অভাব আছে অথচ গাছে ফুটেছিল, শখ করে তুলে নিয়ে সে খোঁপায় লাগিয়েছে, সে ফুলগুলোর ভাগ্যে কিন্তু যশোদার চরণ প্রাপ্তির হলো না, যশোদার চরণ পেল না। কি করলেন শেষকালে? দেখুন এখানে বলা হয়েছে যে তং স্তন্যকাম আশ্চাদ্যম মতনন্তিং জননীং হরি গৃহীত্বা তদিমন্থনং নশীদৎ প্রতিবাহনম। গোপাল কি করলেন জানেন? নশীদৎ, মা এখন দধি মন্থন করা চলবে না, নিষেধ করলেন, যা হবে না, দধি মন্থন বন্ধ করো, আগে আমাকে দাও, আমাকে আগে দুগ্ধ দান করো, তারপর তুমি যা করো করো। দেখুন গোপালকে তখন কোলের থেকে নামিয়ে দিলেন যশোদা, যাও তোমার আর দুধ খেতে হবে না। হ্যাঁ, সবসময় দুধ খেয়ে খেয়ে একটা লোভ বেড়ে গেছে, দুধ খাওয়া চলবে না, তুমি থাকো ওখানে। আচ্ছা গোপাল কিন্তু মায়ের কোলে যখন ছিলেন তখন নিদ্রার ভান করেছিলেন, কিন্তু যখন মা গোপালকে মাটিতে নামিয়ে দিলেন, বৃন্দাবনের ধুলিতে নামিয়ে দিলেন, তখন কি হলো? গোপালের মনে কিন্তু ক্ষোভ উৎপন্ন হলো। কেন ক্ষোভ? মা আমাকে কোলের থেকে মাটিতে নামিয়ে দিয়ে অপমান করেছে, আমি কি মাটিতে থাকার লোক? হরি বল,
ভগবান মাটিতে থাকে? আমি মাটিতে থাকার লোক নই, আমি সিংহাসনে থাকার লোক। আর তুমি আমাকে সিংহাসন না দিয়ে মাটিতে থাকতে দিচ্ছ, আমি বরদাস্ত করব না। কি করলেন জানেন গোপাল? গোপাল মনে মনে ক্ষোভ তৈরি হয়ে রেগে গিয়ে তখন কি করলেন দেখুন, এখানে গৃহীৎপা দধিমন্থনং ন্যাসীদৎ প্রতিবাহনম। দেখলেন যে দধিমন্থন দণ্ডটাকে ধরে যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে মায়ের জ্ঞান হবে, তাহলে বুঝবে যে আমাকে মাটিতে নামিয়ে তার ফল কী, বুঝতে পারবে। কিন্তু কথাটা হলো কি, মনে মনে গোপালের রাগ হলো, সঞ্জাত কোপ, মনে মনে কোপ মানে ক্রোধ সঞ্জাত হলো। সঞ্জাত কোপ স্ফুরিত অরুণাধরম। আর আগের চটি লাল লাল ঠোঁট দুটো কাঁপতে আরম্ভ করলো। আর কি হলো না, সদৃশ্যম দধিমন্থন ভাজনম। এখানে বলছেন যে দধি মন্থন যাতে না করতে পারেন সেজন্য কিন্তু রাগের চোটে কি করবেন কি না করবেন। এদিকে মাতা যশোমতী হয়েছে কি একটা সংঘর্ষা মৃষাঘুরনাতি তন্মানারহ জঘাস হয়মন্তম এব গতম। এখানে কিন্তু মা তাদের কড়ার দিকে তাকিয়ে দেখছিলেন যে কড়ায় দুধ চাপিয়েছেন, দুধটা উতলে পড়েছে। দুধ উতলে পড়া দেখে উনি তাড়াতাড়ি করে গোপালকে মাটিতে নামিয়ে রেখে চলে গেছেন দুধ দেখতে। সেই সময় রাগে চোটে ঠোঁট কামাতে কামাতে কি করলেন জানেন, শেষ পর্যন্ত একেবারে ওখান থেকে উঠে চলে এলেন, যেখানে মন্থন হচ্ছিল সেখান থেকে উঠে চলে এলেন। কোথায় গেলেন? খুঁজে খুঁজে দেখলেন কোন ঘরে নবনীত রাখা আছে। দেখলেন যে বাবা কি ব্যাপার, মা এরকম সারি সারি নবনীত সাজিয়ে রেখেছে, এটা আমার জন্যই। আমার জন্যই যদি সব হয় তাহলে আজকে আমার জন্য আমাকে নামিয়ে রেখে চলে গেল কেন? এ তো বরদাস্ত করা যাবে না, আজকে শাস্তি দেবো আমাকে। কি করলেন? ওই উদুখল আছেন আপনারা, আমাদের এই অঞ্চলে উদুখলের তেমন কোনো প্রচলন নাই, কিন্তু বৃন্দাবনে এখনও উদুখল আছে। উদুখল আপনারা দেখেছেন কেউ? যারা বৃন্দাবনে গেছেন তারা দেখেছেন, রানাঘাটে দেখেছেন? নেই। গ্রামাঞ্চলের দিকে আছে কিনা বলতে পারবো না। এখন হয়েছে কি, এরকম কাঠে দুটো দিক আছে, মাঝখানটা এরকম সরু, উপরটা এরকম এরকম থাকে, আর লাঠি দিয়ে একটা মোটা লাঠি দিয়ে এরকম করে চিঁড়ে কটা হয়। চিঁড়েও কিন্তু ওখানে কটা হয়, মেদিনীপুরে আছে, পূর্ণিমাশায় আছে না? হ্যাঁ, চিঁড়ে কটা হতে। আবার কিন্তু এখন তো ধান ভাঙানোর মেশিন হয়েছে, তখন তো আর ধান ভাঙানোর মেশিন ছিল না, উদুকলেই ধান ভাঙানো হতো, উদুকলে। এখানে কি হলো না, ওই উদুখল একটাকে কোনো ক্রমে বুঝছেন ঠেলতে ঠেলতে নিয়ে আগিয়ে গেলেন, গিয়ে দেখলেন যে ওই নবনীতের হাঁড়িগুলো সারি সারি বেঁধে টানিয়ে দেওয়া আছে। দেখে মনে মনে ভাবলেন যে আজকে আমার জন্য নবনীত তুলতে গিয়ে আমাকে অপমান করলে তুমি, আজকে দেখো আমি নবনীত কি করি, হৈয়ঙ্গাবাম। তার মানে ওই ঘরের মধ্যে ঢুকে উদুখলটাকে সোজা করে বসিয়ে দিলেন, তার ওপরে উঠেছেন গোপাল। গোপাল ওপরে উঠে ওই যে সারি সারি নবনীত রাখা আছে ওইখানে বাঁ হাত দিয়ে ধরে একটা হাঁড়ি টেনে ডান হাত দিয়ে খাচ্ছে। কিন্তু হৈয়ঙ্গমম, সেই সময়তে জানলার ধারে কতগুলো বানর এসেছিল। বানর, সংস্কৃতে বানরকে হৈয়ঙ্গম বলে। তা এখন বানর এসছে জানলার কাছে। গোবিন্দ বললেন কোনোদিন তো আর দান ধ্যান করি নাই, আজকে কিছু দান ধ্যান করি। কি ধান দান 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 করলেন? নবনীত নিজে খাচ্ছেন আর বানর গলকে বলছেন খা খা, আজকে সব খেয়ে চলে যা, তোর এখানে থাকতে। তো শোন একটা কথা বলি, মানে কি, আমাকে যদি আবার কোন সময় আমাকে অপমান করে তাহলে কিন্তু তখন তোরা আবার আসবি, পেট ভরে আমি ননি মাখন খাইয়ে তোদের ছেড়ে দেবো, যা। আচ্ছা, বানর এখানে কিন্তু গৌরাবতারের সূত্র বর্ণনা হয়েছে। গৌরাবতারের সূত্র কিন্তু এই শ্লোকে বর্ণনা হয়েছে, ভাগবতের এই শ্লোকে। কারণ
কৃষ্ণ কিন্তু চট করে কাউকে নিজের খাদ্য দান করেন না, কিন্তু শৈশবকালে কৃষ্ণ নিজের খাদ্যগুলোই বানরকে খাওয়াচ্ছিলেন। মা তখন দেখলেন কি ব্যাপার, দুধ দেখে এসেই দেখুন কী ব্যাপার, ছেলেটা কোথায় গেল, দেখছি না কেন, এদিক ওদিক তাকিয়ে খুঁজে পেলেন না। কিছুক্ষণ পরে তাকিয়ে দেখলেন ছোট ছোট ওই যে মানে দধি ভাণ্ডটা ভেঙে দিয়েছে, আর সেই সময়তে ওই ছোট ছোট পদচিহ্ন পড়েছে সেই দধির উপরে। পদচিহ্নকে অনুসরণ করে চললেন কোথায়, যে ঘরে গোপাল আছেন, যেখানে মহাদাতা সেজে গেছেন, ওইখানে গিয়ে দেখছেন গোপাল দান করছে, বানরগুলোকে খাচ্ছে। ছাড়, আর বলছে কি জানেন, খা, বেশি করে খা, পেট ভরার যদি থাকে পেট ভরে খেয়ে যা, যদি পাত্র নিয়ে আসতে পারিস তাও তোকে ভরে দিতে চলে যাবো, যা। কিন্তু বানরের হাতে পাত্র থাকে, এটা হলো শ্লেষ বাক্য সংস্কৃতে। বললেন তোরা তো যা খাবি খাবি, মা তো আমার জন্য এত কষ্ট করে তৈরি করে রেখেছে, আর আমাকে যখন অপমান করেছে এর বদলা আমি নেবই, যেন তেন প্রকারে না। কী করলেন জানেন, মা সেই সময়তে, আমি শ্লোক বাদ দিয়ে দিয়ে বলছি, দেখুন এখানে তমত্তমজষ্টিম প্রাণক্ষম সত্তরম, এখানে বললেন মা গিয়ে দেখলেন যে গোপাল খাচ্ছে আর বিতরণ করছে, খাচ্ছে আর বিতরণ করছে। দেখে মায়েরও রাগ হয়ে গেল, কি এত বড় আস্পর্ধা, এত কষ্ট করে মাখন তুলে তোমার জন্য রাখা হয়েছে বিতরণ করার জন্যে, হ্যাঁ। মা মানে আনন্দ করে খাচ্ছিলেন, কিন্তু মায়ের ভয়ও আছে, গোপালের মায়ের ভয়ও আছে। ভয় করে কি করলেন জানেন, ভয় করে একবার মাখন খাচ্ছেন, বিতরণ করছেন, আবার পেছন দিকে তাকাচ্ছেন, এই আবার খাচ্ছেন, বিতরণ করছেন, আবার বাঁ দিকে তাকাচ্ছেন। কারণটা কি জানেন, দেখবেন এখানে আমি টিকার ধরে বলতে গেলে সময় লাগবে বলে টিকায় যাচ্ছি না, কিন্তু টিকার বঙ্গানু মাত্রা বলে দিই একটা। ভগবানও কিন্তু জীবের কল্যাণের জন্য দান করেন, করেন না? নিজের ভক্ষ দ্রব্য যা তা তো খানি, আবার কিন্তু প্রসাদটাও তিনি দান করে দেন। যাও, কেন? আমার প্রসাদ গ্রহণ করলে তোমাদের জীবন সার্থক হবে, আর এরপরে তোমাদের আর বানর জন্ম লাভ করতে হবে না। আমার প্রসাদ খেলে পরে মানুষ হয়ে আসবে, আর আমাকে রান্না বান্না করে ভোগ লাগিয়ে আমাকে অর্পণ করে সেই প্রসাদ তুমি প্রেমানন্দে খাবে আর জয় গোবিন্দ বলে ডাকবে। এটা একটা ভগবানের দিক। মূল শ্লোকে সে কথা উল্লেখ নাই, কিন্তু তাহলেও কথায় তত্ত্বের ব্যতিক্রম যাতে না হয় সেদিকে খেয়াল রাখি কথা বলা। কী করছেন এখানে, দেখা গেল যে দমাত্তমাজস্যং, গোপালকে ভয় দেখাবার জন্য মায়ের হাতে একটা লাঠি নিলেন। লাঠি নিয়ে কী করলেন, প্রসবেক্ষ সত্তর, ও দ্রুত পদে সত্তর, তাড়াতাড়ি করে ঘোরাঘুরি করে গোপালকে ওই অবস্থা দেখলেন। দেখার পরে কি হলো জানেন, স্তমায়াতমেবা বরুণ সার ভীতবৎ, ভগবান ছিলেন ভীতবৎ, এই বুঝি মা এলো, এই বুঝে মা এলো, এরকম একটা অবস্থা। কী করলেন শেষ পর্যন্ত, না গোপাস্যাদলো না বন্য মামাপ জগিনাম ক্ষমাং প্রবেষ্টঞ্চ তপসিতব্যাং জানা। এখানে কিন্তু বললেন যে ভগবান ভয় পাচ্ছেন ভক্তকে দেখে। লীলার বৈচিত্র্য দেখুন, ভগবানকে দেখে ভয় পায় না এমন কোনো লোক বিশ্বে নাই। অন্যের কথা ছাড়ুন, যে যমকে দেখে বা যমের নাম শুনলে সবাই ভয় পায়, পায় না? কি মরার পরে কোথায় যাবে? যমালয়ে। কিন্তু জানেন না, যমও কিন্তু ভগবানকে ভয় পায়। আর একটা কথা বলি, ওই যে আচ্ছা ওই যে ভাইফোঁটা হয় না, ভাইফোঁটার মন্ত্র কি? হরি বল। কি যে বলছেন তা আমি কানে বুঝতে পারছি না, আমি জানি না তো, মন্ত্রটা বলুন না।
আচ্ছা, এই 4 লাইন তো মন্ত্র, এটা বাংলা মন্ত্র, তার মানে এটাকে গ্রাম্য মন্ত্র বলা হয়। বাংলা মন্ত্র কখনো সংস্কৃত হয় না। আচ্ছা শুনুন, এই যে এখানে ব্যাপারটা বলা হয়েছে, আমি সেদিন সত্যি কথা বলি, আমি একজনকে মা বলি, বুঝছেন, তার এক কন্যা আমাকে ফোঁটা দিতে এসছে। আমি, তুই ফোঁটা দিয়ে কী করবি? বলে, তোমার দীর্ঘায়ু কামনা করব, তোমার যাতে কখনো মরণ না হয়। আমি তো বাবা মরবই, আজ হোক আর কালই হোক। মরণ কখনো নিবারণ করা যায় না, যায় কি? মরণ থেকে কেউ বাঁচবেন? কখন না। কিন্তু দেখুন কি প্রবাদ ভাই ফোঁটার। সেদিন কাগজে দেখলাম গণভাই ফোঁটা হচ্ছে, গণভাই ফোঁটা, বুঝছেন? নিজের ছেলে নয়, কিন্তু নিজের ভাই নয়, কতগুলো লোককে জোগাড় করে লম্বা করে লাইন করে সব মায়েরা ফোঁটা দিচ্ছেন। আমি জানি না অবশ্য কেন এই আঙুলে ফোঁটা দেন মশাই, এই আঙুলে কেন? হ্যাঁ বাবা, আমি বাবা জানি না এই আঙুলে কেন, আপনার এই আঙুলে ফোঁটা দেন তো। তা আবার বাঁ হাতে দিতে হবে, ডান হাতে দিলে হবে না, তাই তো? হ্যাঁ, সেটা একটা কারণ আছে, বাঁ হাতে দেওয়ার কারণ আছে, কারণ মায়েদের বাম হস্তই কিন্তু সিদ্ধ, সেই হিসাবে দেওয়া যায়। কিন্তু মজার ব্যাপার হলো, এক আঙুলে কেন? কনিষ্ঠ আঙুল, এ কেন? দেখবেন আমাদের হিন্দু মতে যত কাজ হয় সব কিন্তু মধ্যমা দিয়ে হয়, তাই তো? কিন্তু এই আঙুলটা কেন? এই আঙুলটা কিন্তু পুজোতেও লাগে না, হ্যাঁ, কিন্তু এই আঙুল দিয়ে কেন ফোঁটা? আজ পর্যন্ত আমি কারোর কাছে জিজ্ঞেস করে এর কিন্তু সদুত্তর পাইনি, আর শাস্ত্রেও তেমন কোনো কথা বলা নেই। দেখুন এখানে বলেছেন যে ভাইয়ের কপালে দিয়ে ফোঁটা, জম দুয়ারে পড়লো কাঁটা। জমের দুয়ারে কোনোদিন কাঁটা পড়ে? কি বলেন, পড়ে কোনোদিন? এগুলো মামুলি বাক্য মাত্র, এগুলো ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে বোনেরা এটা করে থাকে। হ্যাঁ, লোকাচার বলতে পারো, কিন্তু লোকাচার হলো এটা কিন্তু গ্রাহ্য নয়, শাস্ত্র গ্রাহ্য নয়। মাথায় কিছু মনে করবেন না, যেটা শাস্ত্রে বলা হয়েছে সেটা বলছি। যম তিনি কিন্তু ভীতিপ্রদ সর্বদা, কোথায় যা, তুই যমর বাড়ি যা, এরম যদি বলে তখন আমি যাবো কেন? তুই যা, তোর বাবা যা, তোর ঠাকুরদা যাক, তোর 14 করছি যাক, বলে না অনেকে রাগ করে। হ্যাঁ, আমি যমর বাড়ি যাবো কেন? কিন্তু শুনুন, কর্মফল ভালো যদি না হয়, যাদের কর্মফল ভালো না হলে তাকে যমের বাড়ি যেতেই হবে, এতে কোনো সংশয় নেই। কি? কিন্তু যমের দুয়ারে কাঁটা পড়ে কখন? যদি কোনো ব্যক্তি সৌভাগ্যক্রমে মানব জীবন পেয়ে প্রাণ ভরে হরি বলতে পারে, তবেই কিন্তু যমের দুয়ারে কাঁটা পড়তে পারে, নাহলে পড়বে না। দেখুন পরীক্ষিত মহারাজ ভাগবত শুনছেন, আমাকে অনেক পাঠকরা প্রশ্ন করেছেন যে 7 দিন ভাগবত শোনার পরে পরীক্ষিত মহারাজের দেহত্যাগ হয়েছিল, তাহলে মূল্য কেন ভাগবত শুনে? এ তো ঠিক না। ভাগবত শুনলে নাকি পরমায়ু বৃদ্ধি হয়, এটা মাহাত্ম্যে আছে, মূল্য কেন? আমি বললাম, পাঞ্চভৌতিক দেহ ত্যাগ করে নিত্য দেহে গোবিন্দ চরণে যাত্রা করেছেন, এইটা হলো পরীক্ষিত মহারাজের মৃত্যু নয় এটা। তাহলে মৃত্যং তামে বা তত্তামেহি, এটা আমি জীব গোস্বামীপাদের কথা বলছি। মৃত্যুটা কার হয়? যার দেহাত্মবুদ্ধি আছে, দেহাত্মবোধ। এইটা আমি, এইটা কখনো আমি? আপনারা কি বলেন? এটা আমরা, আমি? এটা আমি নয়। আমি কে? এই দেহটাকে যে চালাচ্ছে সে হলো আমি। কে সেটা? সেটা হচ্ছে গোবিন্দের যে ক্ষুদ্রাতে ক্ষুদ্র অংশ আমাদের মধ্যে আছে, সেই অংশের দ্বারা আমরা কিন্তু চালিত হচ্ছি। সে কিন্তু কোনোদিন মরবে না। যার তত্ত্বজ্ঞানের উপলব্ধি হয়নি তার মরণ হয়, আর যার তত্ত্বজ্ঞানের উপলব্ধি হয়েছে তার মৃত্যু হয় না, সে কিন্তু অজেয়। কারণটা কি? রাবণকে বলা হয়েছিল, রাবণ রামায়ণে আছে, বাল্মীকি রামায়ণে, আর রাবণ বলেছিল আমি অজেয়,
আমি কোনোদিন মরব না। আচ্ছা, রাবণ মরে নাকি? মরেছে তো। কার হাতে মরল? হরি বল, ভগবানের হাতেই মরেছে। হ্যাঁ, ভগবানই তাকে মেরে দিয়েছেন। কেন? অজেয় তুমি নাও, রাবণকে বুঝিয়ে দিয়েছেন। অজেয় কে হয়? একনিষ্ঠ ভজন পরায়ণ বৈষ্ণবী হলো অজেয়। তার জন্মেরও কোনো যন্ত্রণা নেই, মৃত্যুরও কোনো যন্ত্রণা নেই। দেহটা এনেছিল, দেহটা ত্যাগ করে নিত্য সচ্চিদানন্দময় স্থানে গিয়ে গোবিন্দের চরণ সেবায় নিযুক্ত হয়ে গেছে। অতএব ওই জন্য কিন্তু দেখবেন আমাদের গুরুবর্গের নামের আগে একটা শব্দ ব্যবহার করা হয়, নিত্যলীলা প্রবিষ্ট। কেন এই শব্দ কেন ব্যবহার করা হয়? নিত্যলীলা প্রবিষ্ট, নিত্যলীলা প্রবিষ্ট অং বিষ্ণুপাদমুখ বলা হয়। কেন? বলে তিনি সলীলায় ছিলেন, নিত্যলীলায় গেছেন। এটা হলো নিত্যলীলা প্রবিষ্ট। যে দেহটা তিনি ধরেছিলেন, সেই দেহটাকে ছেড়ে তিনি নিত্য দেহে চলে গেছেন। একটা কথা বলি, বলরামের যখন দেহত্যাগ হয়, আপনারা জানেন কিনা জানি না, বলরামের যখন দেহত্যাগ হয় তখন তিনি অনন্তদেব। তো অনন্তদেব কিন্তু সাপের এক নাম, বুঝছেন? বলদেব কিন্তু তখন সর্পাকৃতি হয়েছিলেন, সাপের আকার। সর্পাকৃতি হয়ে যখন ওই চলে যাচ্ছেন সর্পাকৃতি হয়ে, সবাই বলছেন বলরাম কোথায় গেল? শাস্ত্রে বললেন ভালো করে দিব্যদৃষ্টিতে তাকিয়ে দেখো, বলরাম অনন্ত রূপে স্ব আলয়ে গমন করেছেন, অনন্ত রূপে। বলদেব কিন্তু দেহধারী ছিলেন, এরকম দেহ ছিল, হাত ছিল, চরণ ছিল, সবই ছিল। আর কীরকম ছিলেন? বলদেব মানে বলের দেবতা। তাহলে এত বলশালী ব্যক্তি হঠাৎ চলে গেল কেন? তাকে মারবার মতো কোনো শক্তি জগতে নাই। বলদেব চলে গেলেন, এ দেহ মনুষ্য দেহ যেটা নিয়ে এসেছিলেন সেটা ছেড়েছেন, কিন্তু স্বস্বরূপে প্রকাশিত হয়ে নিজের জায়গায় চলে গেছেন। তার মানে অনন্তদেব রূপে তিনি কিন্তু যাত্রা করেছেন, অনন্তদেব রূপে। একটা কথা দেখুন, অনন্তদেবের কথা বহির্প্রকাশ আছে। অনন্তদেব সর্পাকৃতি, বলরামের এক নাম অনন্ত। হ্যাঁ হ্যাঁ, 1000 মুখ। আরে কোন অনন্তদেবের 1000 মুখ বলুন? কোন অনন্তদেব? কার? কোন সাপের 1000 মুখ? হ্যাঁ, ক্ষীর সমুদ্রে ভগবান যখন শায়িত থাকেন তখন সর্পের বিছানা থাকে, তার মাথায় সর্পের ফণা থাকে। অনন্তদেব সর্পের ফণা থাকে, তিনি অনন্তদেব, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কথাটা হলো, এই জগতে 5টা ফণা পর্যন্ত দেখা যায় সাপের, 5টার বেশি ফণা দেখা যায় না। কিন্তু অনন্তদেবের 1000 ফণা, 1000 ফণার দ্বারাতে গোবিন্দের মস্তকে আচ্ছাদন করে দিয়েছেন ভগবানের। কোথায় আছেন? অনন্ত শয্যায় শায়িত। তাহলে অনন্ত শয্যায় শায়িত আছেন তিনি, সেখানে কিন্তু অনন্তদেবের প্রক্রিয়া রয়েছে, কাজ, সেবা, এটা ভগবানের সেবা। এখানে কি হলো না, আমরা দেখতে পাচ্ছি যে তমোত্তম জ্যৈষ্ঠিম, মা একটা হাতে লাঠি নিয়ে, তাও কি মোটা তেল মাখানো লাঠি না, সাধারণ একটা লাঠি নিয়ে, বুঝছেন, গোপালের পেছনে এসে দাঁড়িয়েছেন। গোপাল তো চালাক বাবা, চালাকে শিরোমণি, বুঝছেন, একবার এম করছেন, এবার এম করছেন। কিন্তু মা যে কোন ফাঁকে ঢুকে পড়েছেন তা নিজেও টের পাননি। কী বলেন? ভগবানের লীলা অনন্ত, এ কথা ঠিকই, কিন্তু কখনো কখনো ভগবান অজানার মতো ভান করেন, দেখেন নাই এরকম। মা যখন এসেছেন পিছনে লাঠি নিয়ে দাঁড়িয়েছেন, হঠাৎ পিছনে ফিরে মাকে দেখেই ভীত সন্ত্রস্ত গোপাল কি করলেন? তখন দেখা গেল গোপাল কৃতাগসংতং প্রবদন্তমক্ষিণী। বেশ, আর কি দেখুন, করমন্দমে বৌ সন্ধিনী তৎপরা উদীক্ষমানম বিহবরৎ ঈক্ষণম হস্তে গৃহীত্বা ভীষদণ্ডমেবম। এখানে কিন্তু তমোত্তমং জ্যৈষ্ঠিম, মা লাঠিটা নিয়ে দাঁড়িয়ে আছেন,
বলেন নাই কিন্তু মারব, কিন্তু লাঠি দেখি গোপাল ভয় পেয়ে গেল। সর্বনাশ, লাঠি তো মা হাতে করে এনেছে, পিঠের চামড়া বোধে আজকে আর থাকবে না। হ্যাঁ, কি করি? দেখুন, ভয়ও যাকে ভয় পায়, ভক্তকে সেই ভগবানও ভয় পায়। কি কথা ঠিক না? ভক্তকে সে ভগবানও ভয় পায়। কি করলেন তখন? মনে মনে ভাবলেন যে এখানে আর দাঁড়িয়ে থাকা নিরাপদ নয়, আর বানরকে ভোজন করানো আর বেশি সুবিধে হবে না। কি করলেন? হরি বল, মধুখল থেকে একটা লাফ দিয়ে কোথায় গেলেন? উত্তর, আর এটা কোন দিক? দক্ষিণ। উত্তরের দরজা দিয়ে ঢুকেছেন। এখানে একটা, এদিকে দেখ দরজা একটা, ওদিকে দরজা একটা, সোজাসুজি খাঁচিরের মাঝখানে দাঁড়িয়ে ওখান দিয়ে দরজা ঢুকেছেন। আর দক্ষিণের দরজা দেখে বুঝলেন, ভয়ের চোটে এক ছুট দিয়েছেন। হরি বল, ভয়ের চোটে যখন ছুট দিয়েছেন, কৃতাগসংতং পরবদন্তমক্ষিণে যখন যাচ্ছেন, আর অধিক সমানাং ভয় বিহলাক্ষণ। গোবিন্দের যাত্রাটা কীরকম? যিনি ভবভয় হারি, যার নামে ভয়ে ভয় পেয়ে পালিয়ে যায়, তিনি স্বয়ং আজকে মাকে দেখে ভয় পেয়ে ছুটছেন। এই যে ছোটাটা, এটা কিন্তু মায়ের ছোটা নয়। কি এটা? সাধকের সাধন। আমরা ভগবানকে পাবার জন্য কিন্তু বিবিধ প্রকার ভক্তি অঙ্গ যাজন করি। সাধকের সাধন কি? এটাকে সোজা কথা বলা যায় সাধনজনিত শ্রম। সাধনজনিত পরিশ্রম করছেন মাতা যশোমতী। কি হবে? ও, তমোত্তম যষ্টিম, লাঠি উঁচিয়েছেন। গোপাল ভয়ে ছুটতে আরম্ভ করলেন। কোথায় যাবেন? উত্তর থেকে দক্ষিণে যাবেন। সোজা আছে তো দরজা, বেরিয়ে গেছে। মা রাগের চোটে বললেন কি, দাঁড়া, আজকে তোকে ধরে না পেটানো পর্যন্ত আমার আর শান্তি নাই। হরি বল। একটা প্রসঙ্গ মনে পড়ে গেল হঠাৎ। ও মা, সময় কোথাতে বেরিয়ে গেল। আচ্ছা দেখুন, ছোট্ট একটা প্রসঙ্গ বলে দেবো মাঝখানে। ভগবানও ভক্তকে ভয় পান। দৃষ্টান্ত কি? দৃষ্টান্তটি হলো, শ্রী ভগবান যখন হয়গ্রীব রূপে এসছেন, হয়গ্রীব, ভগবান একটা অবতার আছে, তার নাম হয়গ্রীব। হয়গ্রীব অবতারে দেখবেন ভগবানের কিন্তু শুকরের মতো মুখ এরকম আছে হয়গ্রীব অবতারে। হ্যাঁ, ওই অবতারে তার যে মা, তিনি বলছেন যে শোন বাবা, লোকের বাড়িতে ভিক্ষে করতে যাস না, কারণ ভিক্ষেটা হলো নিতান্ত যারা দরিদ্র তাদের জন্য, কিন্তু যাদের খাবার অন্ন সংস্থান আছে তার জন্য ভিক্ষা করার জন্য কথা নয়, যাস না। কিন্তু হয়গ্রীব বলেছিলেন যে মা, আমি ভিক্ষা করতে যাব না। কেন? কেন বলে, দেখ সত্যি কথা বলি, তোর তো আর অন্ন বস্ত্রের অভাব নাই, কি চিন্তা তোর? সে তো তোর বাবার ব্যবস্থা করেছে, কি দরকার তোর যাবার? বলে না, আমার ভিক্ষে করতে খুব ভালো লাগে, ভিক্ষে করবো। ভিক্ষের অন্ন খাবে কে? মানে ভিক্ষের অন্ন আমি খাবো? শাস্ত্র বলছেন এখানে, এটা কিন্তু বিষ্ণু পুরাণের কথা, শাস্ত্র এখানে বলছেন যে হয়গ্রীব ভগবানের অবতার, কিন্তু ভগবান কিন্তু ভক্তের দ্রব্য গ্রহণ করেই তার জীবনযাত্রা। কথাটা ঠিক কি না বলুন? ভক্তের দ্রব্য গ্রহণ করেই তার জীবনযাত্রা চলে না? যত মন্দির আছে সব মন্দিরেই কিন্তু ভগবানকে খাইয়ে দিতে হয়। ভগবান নিজে নিজে খায়, কি বলেন? তাহলে মন্ত্র দিয়ে এত ভোগ নিবেদন করার কি দরকার? তোমাকে দিলাম, তুমি খাওকে যাও, না খাও না খাও চলে যাও, এ কথা বলা যায়, কিন্তু ভগবানকে তা কখনো বলা যায় না।
কি বলতে হয়? প্রভু কৃপয়া স্বাগতং কুরু বলতে হয় না? প্রভু তুমি কৃপা করে এসে আসনে বসো, এটা বলতে হয়, মন্ত্র আছে। কিন্তু একটা কথা হলো, হয়গ্রীবকে মা বলছেন যে দেখ, অন্ন বস্ত্রে যাদের অভাব থাকে তারা ভিক্ষে করে খায়, তুই ভিক্ষে করতে যাসনি, তোর বাবার কিন্তু অভাব বলে কিছু নাই, তুই অত চিন্তা করিস না। মা বললেন যাদের অভাব আছে তাদের বাড়িতে আমি বেশি করে যাই। কথা বোঝা গেল? যাদের অভাব আছে তাদের বাড়িতে আমি বেশি করে যাই। আর কী করে যাস? দেখবে মা, দেখো আমি কার বাড়ি যাচ্ছি। গিয়ে দেখলেন এক ব্রাহ্মণ বাড়িতে তিনি গেছেন। ব্রাহ্মণ বাড়িতে গিয়ে দেখছেন ব্রাহ্মণই গৃহে নাই, গিয়ে বসে পড়েছেন ওই যে কী বলে বারান্দায়। মাটির ঘর ছিল ব্রাহ্মণের, বাংলায় কী বলে, সাধারণ চলতি ভাষা কী বলে, দাওয়া। দাওয়া দাওয়া বোঝেন তো? দাওয়াতে বসে বসেছেন, বসে বসে গুনগুন করে গান গাইছেন। কিছুক্ষণ পর ব্রাহ্মণই এসছেন। কি বাবা তোমার কি চাই? বলে আজকে আমার খাওয়া হয় নাই, তাই এসছি তোমার কাছে কিছু চাইতে, দেবে আমাকে? ব্রাহ্মণই বলল, ব্রাহ্মণ গেছে ভিক্ষা করতে, ঘরে একটা চালও নাই, কি করব, উপায় কি? আমি তো বুঝতে পারছি না তোমার কী দেবো, ঘরে কিছু নাই। শাস্ত্র এখানে, বিষ্ণু পুরাণ এখানে বলছেন যে ভগবানের এই কথাটা বলা উচিত হয়েছে। হ্যাঁ, যার বাড়িতে গেছে তার অন্ন নাই, কিন্তু তিনি কি ভুলে গেছেন তিনি লক্ষ্মীপতি? ভুলে গেছেন কি ভগবান লক্ষ্মীপতি? তো লক্ষ্মীর স্বামী, তার কিন্তু অন্ন বস্ত্র বাসস্থানের কোনো অভাব নাই, অথচ তিনি বিক্রি করতে গেছেন। আচ্ছা, বললেন আমাদের বাড়িতে কিছু নাই, কেন বলেন মিথ্যা কথা? ভগবান মিথ্যা কথা বলেন কেন? এটা তো ঠিক না। বলেন মিথ্যা বলেন, সত্যিই বলেছেন। কেন? আমি ভিক্ষা করি, যদি করি আমার নিজের খাবার জন্য করি না, আমি ভিক্ষা করে ভক্তকে খাওয়াই, এইটা আমার লক্ষ্য। যে ভক্ত খেতে পায় না, আমি ভিক্ষা করে তার বাড়িতে চাল আর তরি তরকারি যা পায়ে দিয়ে আসি, সে দুমুঠো খেয়ে জীবন ধারণ করে। এইটা হলো আমি ভগবান, আমার চরিত্র। ভগবান ভিক্ষা করছেন, চিন্তা করুন। লক্ষ্মীপতি পয়সা চাইছেন, কথা বোঝা গেল? লক্ষ্মীপতি যিনি, তিনি পয়সা চাইছেন, দাও কিছু। এটা কী করে হয়? বলে না, ব্যতিক্রম আচরণ যেখানে দেখা যায়, বড় লোকেও কিন্তু ভিক্ষে করেই খায়, রাগ করবেন না আমার পরে। কি বলেন, ভিক্ষে করে খায় না? বলে উপার্জন করি, উপার্জন করে খাই, বলে তো নাকি কিছু উপার্জন করে, হয় নিজে খাটে না লোক খাটায়, এই তো উপার্জনের পথ, আর কোনো পথ আছে? তার থেকে যে অন্নটা আসে তার দ্বারা কিন্তু মানুষের জীবনযাত্রা চলে। আমরা আসলে আমাদের বলতে কিছু জগতে নাই, আমার বলিতে কিছু নাই হরি, আমার বলিতে কিছু নাই হরি, বলো আমি কি করিতে পারি দান, বলো আমি কি করিতে পারি দান। কি বলেন? আমি কি করিতে পারি দান? আমার বলতে কিছু নেই, যা কিছু আছে তোমারটাই তোমাকে দেওয়া, এইটা হলো দান। দেখুন বিষ্ণু পুরাণ বলছেন যে ভগবান হয়গ্রীব তিনি কিন্তু একবার ওই অবস্থাতে ভিক্ষা করতে গেছেন বটে, কিন্তু মা যখন জানতে পেরেছেন যে আমার ছেলে ভিক্ষে করে খাবার জন্য চাল আনতে গেছে, এইটা জানতে পেরে অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন। মা ক্রুদ্ধ হয়ে লাঠি একটা নিয়ে, এর সঙ্গে মিল আছে, লাঠি একটা নিয়ে হয়গ্রীবকে ধাওয়া করেছেন। হয়গ্রীব বলেন কি, মা করো কি, করো কি, আমাকে মারছো কেন, আমাকে মারতে আসছো কেন? মার বাড়াতে কী করছে, লোকের বাড়ি ভিক্ষা করতে যাচ্ছিস, তোর কি অন্ন বস্ত্রের অভাব আছে? হয়গ্রীব বলেন আমার অন্ন বস্ত্রের অভাব নাই, তবে যেসব দরিদ্র ভক্তরা আমার আছে তারা অন্ন বস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছে, আমি ভিক্ষে করে নিয়ে আমি তাদেরকে খাওয়াবো। কি করলেন? হয়গ্রীব মাকে বিপরীত কথা বলে ভিক্ষা সংগ্রহ করেছেন, নিজের জন্য ভিক্ষা করেন নাই, দরিদ্র ভক্তের জন্য ভিক্ষা করেছেন। শূকরের মতো নয়,
মুখের ওপরটা এরকম এরকম উল্টে যাওয়া, এরকম উল্টে যাওয়া। না, একটা কথা আছে না, এই পাঠের প্রসঙ্গ ছেদ হয়ে যাচ্ছে। আচ্ছা, হয় মানে ঘোড়া, এ কথা ঠিকই, জানবেন ঘোড়ার মুখটা শূকরের মুখটা প্রায় কাছাকাছি, কথা কি ঠিক না? প্রায় কাছাকাছি, ওই জন্য কিন্তু সেটাকে হয়গ্রীব বলা হয়েছে। আচ্ছা, যাই হোক, শেষ পর্যন্ত মা লাঠি নিয়ে তাড়া করলেন যে খবরদার কারোর মধ্যে ভিক্ষে করবি না। হঠাৎ মা ওই যশোদা যেমন কৃষ্ণের পেছনে ছুটেছিলেন, হয়গ্রীবের মা কিন্তু কৃষ্ণের পেছনে তাড়া করে, এই হয়গ্রীবের পেছনে তাড়া করেছেন। গিয়ে উঠলেন কোথায়? অনেক বড় লোকের বাড়ি ছিল, সেখানে যাননি, এক দরিদ্রের বাড়ি থেকে উঠেছেন। গিয়ে বলেন, মা গো, কী ব্যাপার, ভিক্ষে চাইতে এসছো? আমার বাড়িতে ভিক্ষে দেবার কিছু নেই, আমি তো ভিক্ষে দিত। বলে, না না, ভিক্ষে চাই, একটু আশ্রয় দাও। আশ্রয়? কার ভয়ে ভীত? বলে, মায়ের ভয়ে ভীত। হরি বল। হয়গ্রীবের মহিমা কিন্তু অনেক। হয়গ্রীব এই কথা বলাতে তখন কিন্তু আনন্দ উৎফুল্লিত অন্তঃকরণে দরিদ্র যার বাড়িতে গিয়েছিলেন তিনি আস্তে আস্তে দরজাটা খুলে দিলেন। খুলে দিয়ে দেখলেন, খুলে দিয়ে যা ঘরে যা, ঘরে যা, ঘরে যা, ওই ঘরে ঢুকে দিলেন, যে বাড়ি থেকে দরজা বন্ধ করে থাকলেন। দরজা বন্ধ করে বসে থাকলেন বাইরে। বাইরে বসে থেকে তখন আনন্দে একবার আটখানা হয়ে গেছে। আজকে কে এসেছেন? বিষ্ণু এসেছেন আমার ঘরে। বিষ্ণু দেখলেন কি, বিষ্ণুর কাঁধে একটা ঝুলি আছে। ঝুলি কিসে ঝুলি বলেন তো? ভিক্ষে ঝুলি। হ্যাঁ, তা ভগবানকে জানলা দিয়ে জিজ্ঞেস করছেন, প্রভু তোমার কাঁধে ঝুলি কেন? বিষ্ণু তো লক্ষ্মীপতি, তোমার কাঁধে ঝোলা কেন? বলে, আমার জন্য ঝোলা নয়, আগামী কলিযুগে আমি ঝুলে নিয়েই থাকব। আমি লোকের বাড়িতে যাব, হরিনাম করব, আর তার বাড়িতে প্রসাদ গ্রহণ করব। বিষ্ণু পুরাণ সে কথা বলছে। চিন্তা করুন, ভগবান গৌরহরির আগমনের পূর্বাভাস দেয়া হলো হয়গ্রীব অবতারে। মহাপ্রভু কিন্তু স্বয়ং ভগবান এমনি হননি, অন্যান্য অবতারও কিন্তু তার কথা সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে। সেখানে আমরা দেখতে পাই যে ওই যে গৃহিণী, উনি তখন মনে মনে ভাবলেন, আজকে আমার পরম সৌভাগ্য, দুটো সিদ্ধ ভাত রান্না করি, আর বাড়িতে কেউ নেই, গৃহিণী একা আছেন, রান্না করে ওকে খাওয়াবো, আমিও খাবো। তখন কী হলো জানেন? হয়গ্রীব বলছে, ওমা, মানে কি খুব খিদে পেয়েছে, কি করব, খাবার যদি কিছু থাকে দাও। বলে, আমার ঘরে তো চাল নাই বাবা, কি হবে? তখন হয়গ্রীব মনে মনে লক্ষ্মীকে স্মরণ করলেন। লক্ষ্মীকে স্মরণ করার পর লক্ষ্মী দেবী একটা শীতে নিয়ে এসছেন। সীতা, সীতা বুঝেন? হ্যাঁ, সীতা, চাল ডাল তরি তরকারি তেল সব শীতে একটা সাজিয়ে নিয়ে এসছেন। কী হলো? বলে, এই সীতাটা রাখুন, আপনারা দরিদ্র, দরিদ্রের সেবা করা মানুষের কর্তব্য, সেই হিসাবে আমি সীতাটা নিয়ে এসেছি। কাকে বললেন? হ্যাঁ, গৃহিণীকে বলেন। আনলেন কে? লক্ষ্মীদেবী নিয়ে এলেন দ্রব্য। লক্ষ্মীদেবীর মনে মনে হলো যে আমার প্রভু নিরন্ন অবস্থায় রয়েছেন, তাঁর সেবা করা আমার ধর্ম, অতএব আমি এটা দিয়ে আসলে প্রভুর সেবায় লাগবে। দিয়েছেন। দিয়ে তখন জানলা দিয়ে হয়গ্রীব দেখছেন যে একটা এত বড় ধামায় করে এক ধামা শীতে, বললেন, ওই জানলা দিয়ে মাকে বলছে, ওমা, গৃহস্বামী নেই যিনি, তাকে ওমা, বলে কি দুটো কিছু ফুটিয়ে টুটিয়ে আমাকে দাও, আমার পেট তো চঁচক করছে, থাকতে পারছি না, আর তাড়াতাড়ি খেতে দাও। আচ্ছা ঠিক আছে। ও বাবা, অন্ন রান্না করছেন ওই গৃহিণী, বুঝলেন? তখন আরও দুজন এসছেন, আমরা আপনার ঘরে ভোজন করতে চাই। কে এসছেন? হরি বল। আপনার ঘরে আজকে ভোজন করতে চাই। কে? আমরা কারা? আমরা ব্রাহ্মণ এসেছি আজকে ক্ষুধার্ত হয়ে দুটো অন্নের জন্য। শুনেছি নাকি আপনি খুব অতিথিপরায়ণ, তাই একটুখানি আমাদের কিছু ভোজনের ব্যবস্থা করে দেন। তখন যে চাল ছিল না, ওতে ওই চাল তো রান্না মানে চাপিয়েছিলেন দুজনের দুমুঠো চাল। কিন্তু আরও দুজনকে দেখে তখন তাড়াতাড়ি আর এক কৌটো চাল নিয়ে ওনারা দিয়েছেন।
দিয়ে ব্যাস চাল ফুটে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, তরকারির জন্য ভগবান আর তৎসর্য না, যা হয়েছে রান্না তাই দাও, খিদে পাচ্ছে বানাতো। বোন তোমার ঘরে কেউ আছে নাকি? বলে হ্যাঁ আছে। কে? বলে এক ব্রাহ্মণ তনয় আছে, সে ক্ষুধার্ত, তাই তার জন্য রান্না করছিলাম, আপনারা ঠিক আছে, ভালো হয়েছে, আপনারা একসঙ্গে ভোজন করবেন। হরি বল। কে ওই দুজন? হরি বল, হরি বল, হরি বল। ব্রহ্মার শিব। ব্রহ্মার শিব এসেছেন। শিব এসে বললেন, প্রভু তুমি চুপচাপ থাকো, আমরাও চুপচাপ থাকি, শেষকালে আমরা তিনজনে ওকে করুণা করে যাব। বেশ, কী হলো জানেন? তিনজনের রান্না হয়ে গেছে, তাতে মানে উনি কিন্তু ব্রাহ্মণ তুলসী না দিয়ে খান না, বললেন তুলসী দিয়ে দাও। 3টে কলা পাতা কেটে তিনজনকে বসে দিয়েছেন, তুলসী দিয়েছেন, অন্ন দিয়েছেন, তরকারি তো হয় নাই, সিদ্ধ দিয়েছেন, যা দিয়েছেন, যা করেছেন, আচ্ছা খুব ভালো। কিন্তু একটা ব্যাপার, ওই তিনজনে ভোজন করেছেন একেবারে আকণ্ঠ ভোজন করেছেন, কিন্তু ওই যে যিনি রান্না করেছেন গৃহিণী, তিনি কিন্তু জানেন তিনজনের জন্য রান্না করেছি, কিন্তু আমার জন্য আর আমার স্বামীর জন্য রান্না করা হয় নাই। কিন্তু অদ্ভুত ব্যাপার, তিনজনে খেয়েছেন, রান্নাঘরে দেখছেন তখনও হাঁড়ি ভর্তি। কি ব্যাপার? হাঁড়ি ফুরোয় না কেন? ব্যাপারটা কি? তখন বললেন কি আর ব্যাপার হবে, যা হয়েছে হয়েছে, যাক। তা যারা এসছেন আগন্তুক, তাদেরকে বললেন তোমরা চলে যাবে বাবা? বলে হ্যাঁ চলে যাব। হ্যাঁ ঠিক আছে। হয়গ্রীব বললেন আমিও ওদের সঙ্গে চলে যাব। হ্যাঁ তুমিও চলে যাবে? বলে হ্যাঁ। তোমার মা তো মারবে তোমাকে গেলে। মা তো চলে গেছে, মা মারবে না, আমরা তিনজন একসঙ্গে যাব। কে তিনজনে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তিনজনে যাবার সময় বললেন, মা একটা কথা তোমাকে বলি, আমার সেবা যারা নিজে হাতে করেন তাদের কোনোদিন অন্ন বস্ত্রের অভাব হয় না। আমরা তিনজনে তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি, মাথায় হাত দিয়ে, লক্ষ্মী তোমার ঘরে বাঁধা থাকবে, আর তার সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের কোনো অভাব তোমার থাকবে না, উত্তম উত্তম ভোগ লাগবে, কোনো চিন্তার কারণ নেই। কী হলো? উনি হঠাৎ দেখলেন তিনজন ব্রাহ্মণ, প্রথমে দেখলেন ব্রাহ্মণ, তারপর দেখলেন এই কী বলে, দেখলেন একজন দাড়ি আছেন, দাড়ি, পাকা দাড়ি। আচ্ছা, আরেকজনকে তাকিয়ে দেখলেন যে মাথায় জটা আছে, আবার জটার ওপরে একটা সাপ বসে ফোঁচফোঁচ করছে, এই দেখলেন। তৃতীয় কী দেখলেন? 3 নম্বর যিনি আগে ঘরে এসেছেন তাকে দেখলেন 4 হাত, শঙ্খচক্র গদা পদ্মধারী। কি হলো তাতে? দেখুন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনই এসছেন, তার অন্নের অভাব হবে? আর আপনার কি বলেন, ভাতের অভাব হয় না? লক্ষ্মী যার বাড়িতে বাঁধা রয়ে গেল, তার আর অন্নের অভাব কি? এখানে কিন্তু আমার বক্তব্য হলো, ভগবানকেও বাৎসল্য রসে মারা যায়, এটা আমার মূল বক্তব্য। হয়গ্রীবের মাতাও কিন্তু তাকে মারবার জন্য গিয়েছিলেন, যশোদাও কিন্তু গোপালকে মারবার জন্য লাঠি নিয়ে যাচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লীলার সমতা আছে। তবে কি হয়গ্রীব অবতারে ভগবান লক্ষ্মীনারায়ণ বা অন্যান্য যারা ছিলেন, তিনজন একজন একসঙ্গে এসছেন বটে, আসলেও তার ভিতরে তো পরে কিন্তু ভগবান ছিলেন না, তার বাৎসল্যও ছিল না। হ্যাঁ না, এটা হলো সত্যযুগের ঘটনা। আচ্ছা দেখুন, এটা ব্যাপারটা, কিন্তু কথাটা হলো যে নারায়ণের লীলা নাই বলেই শাস্ত্রে বলা আছে, নারায়ণের কোনো লীলা নাই, এটা কিন্তু এটাকে আপেক্ষিক লীলা বলা হয়। এই লীলাটা এসেছে হঠাৎ, সেজন্য হয়েছে, কিন্তু ভগবান বিষ্ণু কিন্তু নিজে কখনো লীলা প্রকাশ করেন না কৃষ্ণের মতো বা গৌরহরির মতো, কোনো লীলা প্রকাশ করেন না। কী হলো তাতে? এখানে হলো কি 7:30 বেজে গেছে,
হা গোবিন্দ কোথায় যাই, এটা বলেই তো বিপদ করলাম। হ্যাঁ, যস্যাহ গীতমপেনুন্যাম তিষ্ঠতে সন্দধে তদাপি দ্যাঙ্গুলাং নূনং যৎ যৎ দত্তং বন্ধনম। কী হলো, বললেন যে মা যশোদা বললেন, এই যে ধরেছেন তো ছুটতে ছুটতে যেতে 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 যাচ্ছেন, আবার গোবিন্দকে দেখছেন অনেক দূরে। গোবিন্দ পেছন ফিরে তাকিয়ে দেখলেন মা কাছে এসে গেছে, আর ধরা দেওয়া যাবে না। হঠাৎ দেখেন অনেক দূরে, মায়ের দিকে তাকিয়ে বললেন, মা আমি সকলের থেকে অনেকটা দূরেই থাকি, চট করে কেউ আমাকে ধরতে পারে না, কিন্তু মা তোমার কাছে ধরা না দিয়ে উপায় নেই, তা তো দিতেই হবে আজকে, কেন বাৎসল্য রসের বন্ধনে আমি চিরকালই আবদ্ধ, ওই জন্য ধরাতে হবে। কী করলেন তখন? দেখা গেল ছুটতে ছুটতে মা এক সময় গিয়ে গোপালকে ধরে ফেলেছেন। এই গোপাল, বলেছিস না আমাকে কেউ ধরতে পারে না, এই দেখ আমি তোকে ধরলাম। গোপাল মায়ের দিকে তাকিয়ে বললেন, শোনো মা, দেখবেন আমাদের সুখদেব গোস্বামীপাদ কিন্তু একটু ঘুরিয়ে কথাটাকে বলেছেন, কৃপায় আছিস বন্ধনে। তার মানে কৃপা করে ভগবান কিন্তু বন্ধন স্বীকার করেছেন, নাহলে ভগবানকে বাঁধবার মতো লোক জগতে আর কেউ ছিল না, আর এখনও নাই ভগবানকে বাঁধার মতো। কিন্তু দৈবং বিভেতি সর্বত্রম লীলা সংবরণো ভবেৎ গোবিন্দ লীলামৃতায়ম ক্ষেত্রস্য বিভূতি পূর্ণয়াহরম। এখানে কিন্তু গোবিন্দ লীলামৃতের শ্লোক, এটা গোবিন্দ লীলামৃতে চতুর্দশ সর্কে এই শ্লোকটি আছে। আমরা দেখতে পাচ্ছি, বলছেন যে দেখুন যার প্রেম আছে ভগবান চিরকালের জন্য বাধা থাকেন তার কাছে, যার প্রেম নেই বাচ্চাড়ম্বর আছে। বাচ্চাড়ম্বর বোঝেন? হ্যাঁ, বাচ্চাড়ম্বরটা কি? হ্যাঁ, সাজা ভক্ত, সাজা ভক্ত। আসল গোবিন্দকে সে ভালোবাসে না। গোবিন্দকে যারা ভালোবাসেন গোবিন্দও কিন্তু তাদেরকে ভালোবাসেন, আর যারা ভগবানকে ভালোবাসেন না, ভালোবাসে সংসারকে, গোবিন্দ তাদেরকে কৌশলে এড়িয়ে চলেন। বাবা সংসার সংসার করে বৃথা গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। সংসারে জঞ্জাল ছাড়া কিছু নাই, আছে কি? এরা কথা কেন কেন আছে কি? জঞ্জাল ছাড়া কিছু আছে? বাবা আপনারা কি বলেন, সংসারে জঞ্জাল নাই? হ্যাঁ, ইনি আবার বলছেন জঞ্জালেই ভর্তি। কথা কিন্তু সত্যি, একটা এক বর্ণ মিথ্যা নয়। আমাদের কাছে অনেক বাবারাও আসেন, মায়েরা আসেন, বাবা আর সংসারে থাকতে পারছি না, আপনি আমাদেরকে আশ্রয় দেন। আমি আশ্রয়দাতা আমি না, মন্দিরে আছে আশ্রয়দাতা, তার কাছে কি কাঁদুন, তিনি আমাকে অনুভূতি দিলে আমি তখন চেষ্টা করে দেখব আপনাকে রাখার। আর একটা সংসারে একটা ইনকাম আছে, ইনকাম আছে না, যে ইনকামে সংসার চলে, ব্যবসা হোক চাকরি হোক যে কোনো ইনকামে। কিন্তু মজার কথা, আমি চাকরিও করি না, ব্যবসা করি না। কি বলেন? চাকরি করি, ব্যবসা করি। কোনো এককালে হয়তো একটুখানি সরকারের ঘরে গেছিলাম, কিন্তু গুরুদেব গালে চড় মেরে বলেন সব চলবে না, হটাও। কারণ চাকরি করার জন্য তোমার জীবন নয়, তোমার জীবন একটা কাজের জন্য, মানে কি, গোবিন্দ সেবা করো আর প্রাণ ভরে হরি বলো, আর কিছু দরকার নেই, তাতেই তোমার লাভ, কোন লক্ষণ হবে না। আর একটা কথা বলছেন, তোমার কি বলবো, গুরুদেব আশীর্বাদ বলবো। গুরুদেব আমাকে একসময় মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছেন যে শাস্ত্র সর্বদা স্ফূর্তিপ্রাপ্ত হোক বলেছেন। সত্যি কথাটা এখন মর্মে মর্মে উপলব্ধি করি, গুরুদেবের কৃপার হাতটা ছিল বলে আজকে আপনাদের সামনে হরি কথা বলতে পারছি। একটা দিক। আর অন্য কষ্ট তোমার কোনো দিন হবে না, এ কথা গুরুদেব বলছেন। আমি বললাম যে আমার তো কিছু নাই, মানে টাকা নাই, পয়সা নাই, কিছু নাই। আমি যখন গুরুগৃহে থেকে আসি একাকী, তখন কিন্তু আমার কাছে 50 পয়সা ছিল, 50 পয়সা। হরি বল, 50 পয়সা কি বলে, 50 পয়সা আগে কী বলতো, আদুলি, একটা আদুলি ছিল আমার কাছে। কিন্তু একটা ছাতা, একটা ব্যাগ, আর 8 আনা পয়সা,
আর পায়ে একটা জুতো আর গায়ে একটা জামা এইমাত্র ছিল, আমি চলে এসেছি। কিন্তু আপনাদের কৃপায় তো এখন গৌরের দয়াতে সবই তো ভগবান দিয়েছেন। কেন দিলেন? আমি কিন্তু তার চরণ ছেড়ে এক মুহূর্তের জন্য অন্যত্র যাই নাই, তার চরণেই আত্মনিবেদন করে এখনো পড়ে আছি। আর এই কথাও সত্য, গোবিন্দ চরণে যারা আত্মনিবেদন করে তাদের কখনো বাহ্যিক কোনো অভাব হয় না, কোনো অভাব হয় না তাদের। যদি কেউ বলে আমি খেতে পাই না, ওটা মিথ্যা কথা বলছে। ভগবানের চরণে আশ্রয় নিয়ে খেতে পাই না এ কথা কখনো তার মুখে শোভা পায় না। ভগবান যেন তারা প্রকারে না তারা আহার জুগিয়েই দেবেন, যে কোনো প্রকার। হয়তো কেউ বড় বিল্ডিংয়ে থাকে, কেউ হয়তো কুঁড়ে ঘরেও থাকে, কিন্তু আহার বাসস্থান ভগবান দিয়ে দেন। দেখুন এখানে গোপাল ছুটতে ছুটতে এসছেন, যেতে যেতেই মায়ের হাতে ধরা পড়ে গেছেন। ধরা পড়ে যাওয়ার পর মা কী করলেন? আগে বলেছেন তমোত্তমং যষ্টি, লাঠি একটা হাতে ছিল। মাকে দেখে গোপাল ঠকঠক করে কাঁপছে। মা কি হাতে লাঠিটা ফেলো, আর তুমি এরকম বড় বড় চোখ করে আমার দিকে তাকিও না, তুমি কৃপা করে আমার দিকে স্নেহের দৃষ্টি সম্পাদ করো। মা বললেন বদমাইশ, তুই এখনো পর্যন্ত চুরি করে খাওয়ার লালসা গেল না? মনে মনে ভাবলেন মাগো আমি চুরি করে খাই নাই, আমারটাই আমি খেয়েছি। কি বলেন? আমরা কি আমাদেরটা খাই? হ্যাঁ, আমরা যেটা খাই সবই কিন্তু গোবিন্দের দেওয়া বস্তুই খাই, আহার করি। তার কৃপাটাকে কিন্তু আহার রূপে গ্রহণ করি আমরা। মাকে বললেন মা শোনো মা, এই যে মনে মনে বললেন, মাকে তো ওই কথা বলা যায় না, মনে মনে বললেন মা আমি কিন্তু আমারটাই খেয়েছি। আর ওই যে দান করার প্রবণতাটা বানরদের দান করেছেন, ওটাই কিন্তু কলিযুগের গৌরহরির হরিনাম দানের একটা দিক। তার মানে কলিযুগের কথাটা সরাসরি যুগ কলৌ এ কথা বলা হয়নি, কিন্তু বলা হয়নি, ঘুরিয়ে বলেছেন কি বলে কলিযুগে আমি যখন আসবো লোককে আমার বাড়িতে আসতে হবে না, আমি লোকের বাড়িতে গিয়ে প্রেমানন্দে হরিনাম দান করব আর সবাইকে হরি বলাবো। তাহলে একটা কথা দেখলে বোঝা যায় যেখানে ভগবান কিন্তু তখন মানে মা তখন তাকে রেগে গিয়ে কি করলেন, গরু মাদা একটা দড়ি ছিল, গরু মাদা দড়ি, বাবা দড়ি, গরু মাদা দড়ি কি সরু মোটা দড়ি, গোপাল ভয় কাঁপছেন। সেই সময়তে গরু বাঁধা দড়িটাকে নিয়ে ওই যে উদুখল একটা ছিল, ওই উদুখলে গোপালের পেটের সঙ্গে দড়ি বেঁধে দিয়েছে। ও বাবা দড়ি বাঁধতে গিয়ে দেখেন দ্যাঙ্গুলে না 2 আঙুল কম, হরি বল। আজকে বলবো না 2 আঙুল কম কেন, তার টিকাকারটা কিন্তু 6টি কারণ দেখিয়েছেন। দড়ি বাঁধা, এখন ব্যাপারটা হলো কি 2 আঙুল কম কেন হলো, কিন্তু শাস্ত্র বললেন কৃপয়াশিস সবন্ধনে, নিজেই নিজের বন্ধন স্বীকার করলেন। এমনি এমনি কৃপয়াশিত, কৃপাপূর্বক নিজের বন্ধন স্বীকার করেছেন। এ কথাও সত্য, ভগবানকে জীব কখনো বাঁধতে পারে না যদি নিজে কৃপা করে ভক্তের কাছে ভগবান ধরা না দেন, কখনোই সম্ভব না। ওই জন্য এখানে কিন্তু কৃপয়াশিস সবন্ধনে ভগবান বাধা পড়লেন। কিন্তু ওই যে দড়ি কম পড়েছে 2 আঙুল করে, এর যে কারণটা, সে কারণ ভগবান আজকে বাধা থাক, কি বলেন, বাধা না থাকলে ভগবানেরও শিক্ষা হবে না, কি বলেন? আমরা কিন্তু সবাই এখানে বাধা পড়ে আছি সংসারে, সংসারে বন্ধন নয়, সংসারে সবাই বন্ধনে পড়ে আছি, কিন্তু মজার কথা আমাদের বন্ধন মুক্তির কোনো পথ খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু কপিলদেব মাতা দেবাহুতিকে ভাগবত 3য় স্কন্ধে বলেছেন শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদৌ ভবন্তির হৃৎকর্ণরসায়নাক কথা তজ্জসনাদ আশু অপবর্গবর্তমানে শ্রদ্ধারতির ভক্তির অনুক্রমিষ্যতি। এখানে কিন্তু বলছেন যদি বন্ধন থেকে নির্মুক্ত কাউকে হতে হয় নিয়মিত তাকে সাধুসঙ্গ করতে হবে, নিয়মিত সাধুসঙ্গে। শুধু সাধুর কাছে গিয়ে বসে থাকলে হবে? মম বীর্য সংবিদৌ,
আমার কথা দুই কান ভরে আর প্রাণ ভরে শুনতে হবে। শুনলে কি হয়? শ্রদ্ধা, রতির, ভক্তির অনুক্রমেশ্বতী। এখানে অনুক্রমেশ্বতী শব্দটা কিন্তু ভজনের ক্রম বলেছেন। তার মানে ভজনের ক্রম মানে কি? ওই যে দেখবেন আমাদের ভক্তি সমৃদ্ধ সিন্ধু গ্রন্থে আছে, আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, অত ভজনক্রিয়া, তত অর্থনিবৃত্তির স্যাৎ, তত অনিষ্ঠা, রুচিস্তত যথাশক্তি, তথা ভাব, তথা প্রেমাভ্যুদঞ্চতি। 9টা স্টেপকে অতিক্রম করলে তবে কিন্তু প্রেম। এত সহজ নয় প্রেম প্রাপ্তি। প্রেম প্রেম শব্দটা শোনা গেলেও ভগবানের সঙ্গে ভক্তের যে ভালোবাসা, ভগবানকে ভালোবাসার দ্বারা পাওয়া, এটা কিন্তু বাবা 9টা স্তরে গেলে তবে সেখানে প্রেমের আবির্ভাব হয়, তারা হবে না। ওই জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভগবান বাধা পড়েছেন, কথা সত্য। কিন্তু গ্রন্থকর্তা বলে এই অধ্যায়ে কিন্তু বন্ধন মোচনের কোনো কথা নাই। কারণটা কি? কারণ হলো বন্ধন মোচনের কথা নেই অন্য কারণে। কারণটা কি? বলেন ভগবান আমাদের বন্ধনের কষ্টের দিকে একবার তাকাক। বাধা পড়ার যে কী কষ্ট, এটা ভগবানেরও একটু পাওয়া দরকার। সেজন্য কী করলেন? আজকে আর বন্ধন খোলা হবে না, কারণ ভগবানও আজকে বাঁধা থাক আর আমাদের বন্ধনের কষ্টটাকে অনুভব করুক। আগামীকাল গোবিন্দের বন্ধনটা আমরা মোচন করব। কি হরি বল? আজকে আর আমি আগাচ্ছি না, কারণ এই যে সময় হয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ, প্রায় 7:40 হয়ে গেছে। যাই হোক, আজকে সময় নিচ্ছে না। আমাকে সবাই বলছে আপনি অতক্ষণ পাঠ করতেন কেন? আরে বাবা, পাঠ কি আমি করি? গৌরহরির কৃপাতে হয়, এমনিতে হয় না। যাই হোক, তো আগামীকাল বন্ধন মোচন হবে। আর একটা কথা বলি, 1 মাস ধরে যারা ব্রত করেছেন তারা আগামীকাল একাদশী তিথি, ব্রত ভঙ্গ হচ্ছে শুক্রবার। আমরা এই 1 মাস ধরে যা যা দ্রব্য খাই নাই, সেগুলি কালকে ভগবানের সেবার জন্য আনা যাবে। সিধা হিসাবেই হোক, যেমন ধরুন শিম, বেগুন, পটল, বরবটি ইত্যাদি, এগুলো আমরা গ্রহণ করি না 1 মাস। কি এত কথা বলছে? তোমার গলা কোনোদিন কমবে না, খালি উল্টোপাল্টা পাটের মতো কথা। আচ্ছা, একটা কথা হলো কি, দরজা বন্ধ করে কি হবে? দরজার যার গলার জোর আছে না, দরজা ফেটে তখন আওয়াজ বেরোবে, তাতে হবে না। আচ্ছা শুনুন, আমরা যা 1 মাস ধরে যে ব্রতে যে সমস্ত দ্রব্যাদি গ্রহণ করি নাই, সেই সব দ্রব্য আগামীকাল আপনারা আনবেন, এটা বলা থাকলো। কেন? নিয়ম আছে, হরিভক্তি বিলাসে বলা আছে যে দ্রব্য 1 মাস ধরে গ্রহণ করা হয়নি, সেই দ্রব্য ভগবানকে অর্পণ করে তারপর গ্রহণ করতে হয়। যারা গুরুগৃহে আছেন, যারা শ্রোতা হিসাবে আছেন, তাদেরও উচিত ভগবানের সেবার উদ্দেশ্যেই সেই দ্রব্যগুলোকে অর্পণ করা। যার যেমন ক্ষমতা তেমনভাবে আপনারা আনতে পারবেন, এতে কোনো জোরাজুরির কোনো কথা নাই। আচ্ছা, এই গেল একটা। আরেকটা কথা বলি, আপনারা আগামী শুক্রবার দিন তো এখানে ভোগরাগ হবে দুপুরে। আমার প্রার্থনা আপনারা ওই দিনটা একটু প্রসাদ গ্রহণ করবেন সবাই, এটা প্রার্থনা থাকলো। আর আরেকটা কথা হলো যে না, অন্তিম কথা কালকেই বলবো, আজকে বলবো না। আজকে আরতি দেরি হয়ে যাচ্ছে তো, ওই জন্য আমি আর সময় আজকে নিচ্ছি না। আজকে হ্যাঁ, আজ আমরা এই যে গোবিন্দের বাধা রয়েছেন, আর কালকে হবে বাঁধন খোলা। কোথায় বাঁধন খোলা হবে? কোথায়? হ্যাঁ, উদুখলের বাঁধন খোলা। কিন্তু কথাটা হলো, ব্যাপারটা তা নয়, ব্যাপারটা ওটা উচ্চ থাকলো। কালকে এটা বিস্তৃত বলে 1 মাসের পাঠের কালকে পূর্ণাপ্তি হবে।